পরে আজকে এটা দেখা যাচ্ছে। কালকে আমি আমার মতো 15-20 মিনিট ধরে ক্লাস নেওয়া শুরু করেছি, আমি দেখছি এখানে পার্টিসিপেন্ট 0। আমি বললাম ভাই কি হলো? তারপরে উদমা ঝামেলা হলো। আমি একটুখানি বাকিদের সবাইকেও একটু পাঠিয়ে দিই যাতে ওরাও দেখতে পায় যে হ্যাঁ আমার অ্যাপের ফ্রি ক্লাস চালু হয়ে গেছে। তারপরে আমি ক্লাসটা স্টার্ট করছি। হ্যাঁ, চল মাচা গেছে। টেলিগ্রামে একবার দিয়ে দিই। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। 120টার পিডিএফ ভাই আমার কমিউনিটিতে পেয়ে যাবে ভাই, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস, যেটা আমাদের কালকে হওয়ার কথা ছিল। শুরু করা যাক। দেখো আজকে আমি যেভাবে সিরিজটাকে ব্রেক করেছি, আমরা টোটাল 5টা ক্লাস করব, ঠিক আছে? 5টা ক্লাস আমরা টোটাল করব, যার মধ্যে 3টে অ্যারিথমেটিক, একটা অ্যাডভান্সের সাজেশন ক্লাস, আর একটা হবে ডিআই স্পেশাল ক্লাস। তাহলে এই যে অ্যারিথমেটিক ক্লাসটা আমরা করব, এই আজকের অ্যারিথমেটিক ক্লাসে আমরা যে টাইপগুলো কভার করব সেটা হচ্ছে মোস্ট রিপিটেড টাইপ। ছোট্ট 2-3টে জিনিস আমি বলে দিই। ওইখানেই দেখবে এমটিএস 2023 বলে একটা লেখা আছে, তার নিচে চলে যাবে, আরো নিচে স্ক্রল করে যাবে, ওইখানেই পেয়ে যাবে ভাই। আমি 120টার পুরো কমপ্লিট এমটিএস প্র্যাকটিস এরকম ভাবে একটা কিছু একটা দিয়েছিলাম, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো, আমি অ্যাপে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি যে কটা কোশ্চেন স্টাডি করেছি, দেখো আমাদের ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে 2টো টপিক আমাদের এখানে আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে অ্যাডভান্স। যে কটা কোশ্চেন আমি দেখেছি বা যে কটা জিনিসের উপর আমরা দেখেছি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমার লেগেছে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে প্রশ্ন এসেইছে, ঠিক আছে? 2 থেকে 3টে প্রশ্ন এসেইছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। নাম্বার 2, সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট এসেছে, বাট সিম্পল ইন্টারেস্ট থেকে প্রত্যেকটা শিফটে 1-2টো পুরো প্রশ্ন এসেছে। কোথাও কোথাও একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, বাট সিম্পল ইন্টারেস্ট সবেতে এসেছে। নাম্বার 3, ট্রেন অ্যান্ড বোট। ট্রেন অ্যান্ড বোট, এই ট্রেন অ্যান্ড বোট সেকশন থেকে 2টো করে প্রশ্ন এসেইছে। ট্রেনের থেকে একটা কি 2টো এসেছে, বোটের থেকে একটা এসেছে, 2টো একসাথে মিলিয়ে 2, 3টে কি 4টে প্রশ্ন আমাদের এসেইছে। নাম্বার 4, অ্যাভারেজ। অ্যাভারেজের থেকে একটা করে কোশ্চেন মোটামুটি দিচ্ছেই। আর নাম্বার 5, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, প্রফিট লস। এই প্রফিট লস থেকে কিন্তু আমাদের ধরে 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 ভালো রকম প্রশ্ন দিচ্ছে। এটা আমাদের চলে গেল অ্যারিথমেটিকের পার্ট। অ্যাডভান্সে আমাদের কি কি দিয়েছে? অ্যাডভান্সের মধ্যে ফার্স্ট যদি আমি তোমাদের বলি, তাহলে আমাদের আসছে হচ্ছে জ্যামিতি, জ্যামিতি পরিমিতির যে পার্টটা, জিওমেট্রি মেনসুরেশন। ম্যাক্সিমাম এখানে এরিয়া রিলেটেড কোশ্চেন দিয়েছে, এবং সেই এরিয়া রিলেটেড কোশ্চেন কোনগুলো দিয়েছে? ট্রাইঅ্যাঙ্গেল, সার্কেল এবং কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজের মধ্যে দিয়েছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের প্রশ্ন আমি 3 জায়গায় দেখেছি। ট্রাপিজিয়ামের এরিয়া রিলেটেড প্রশ্ন 3টে জায়গায় ছিল। অ্যারিথমেটিক থেকে কোন রকম প্রশ্ন আসেনি, মানে সরি অ্যারিথমেটিক বলছি, ট্রিগোনোমেট্রি থেকে। ট্রিগোনোমেট্রি থেকে অ্যাজ সাচ কোন রকম প্রশ্ন আসেনি। আরেকটা টাইপের কোশ্চেন আমাদের এসেছে অ্যালজেব্রা। এই অ্যালজেব্রার ফর্মুলা বেসড কিছু সিম্পলিফিকেশন দিয়েছে।
সিম্পলিফিকেশনটা আমাদের ভডমাস দিয়ে একটু বড় বড় দিয়েছে এবং অ্যালজেব্রার ফর্মুলা বেসড কিছু জিনিসপত্র দিয়েছে। ম্যাক্সিমাম কোশ্চেন আমি একটা শিফট ওরিয়েন্টেড বলছি, ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের এই জায়গাটা মানে ধরে 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 দিয়েছে। ঠিক আছে, এইবার আমি যদি ওভারঅলে বলি, এটা চলে গেল আমি শিফট ওয়াইজ বললাম, মানে একটা সেট 20টার সেটে এই জিনিসগুলো আমি বেশি দেখেছি। এবার যদি আমি ওভারঅল বলি সবকটার মধ্যে, তার মধ্যে এজ প্রবলেম, পার্টনারশিপ, পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের মধ্যে ইলেকশন এন্ড আরে ওটাকে কি বলে বলা, সাকসেসিভ, এইটা হচ্ছে ওভারঅলের মধ্যে। তো আমি যত রকম কোশ্চেন যতগুলো ছিল সবকটা স্টাডি করেছি এবং সেই স্টাডি করার উপর বেস করে তোমাদের কি আসতে পারে সেই জিনিসগুলো করাবো। জাস্ট একটাই কথা, তোমরা প্রত্যেকে একটা ছোট্ট জিনিস করবে, যা যা জিনিস এখানে করাবো আমি তো পিডিএফ দিয়েই দেবো, চিন্তা করবে না কেউ। সেই পিডিএফ গুলো ভালো করে পড়বে, এখানে এসে প্র্যাকটিস করবে, পিডিএফ থেকে প্র্যাকটিস করবে, আলাদা করে আর অঙ্ক করতে হবে না, এমটিএস এ সব পারবে। ঠিক আছে, চল তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। দেখো ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা, ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 69 ন্যাচারাল নাম্বারস। এটাও আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গত বছর কোশ্চেনটা এসেছিল। আমাকে বলেছে প্রথম 69টা ন্যাচারাল নাম্বারের এভারেজ কত, প্রথম 69টা ন্যাচারাল নাম্বারের এভারেজ কত। দেখো আমরা এখানে একটা ছোট্ট কনসেপ্ট জেনে রাখি। কি জেনে রাখবো ভালো করে বোঝো। যদি আমাকে বলে যে ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, প্রথম n খানা ন্যাচারাল নাম্বারের এভারেজ কত, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে তোমরা ডাইরেক্ট এটার অ্যান্সার লিখতে পারো n প্লাস 1/2। ডাইরেক্ট এটার অ্যান্সার লিখতে পারো n প্লাস 1/2। ঠিক আছে, এখন এইটার উপর বেস করে আরেকটা এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে নাও। কি, যদি তোমাকে বলে সাম অফ n নাম্বারস, সাম অফ n নাম্বারস, সেটা আমাদের কত হয় n ইনটু n প্লাস 1/2, এটা চলে আসে সাম অফ n নাম্বারস। নাম্বার 3 সাম অফ n অড, সাম অফ n অড, এটা আমাদের কত হয় n স্কয়ার। নাম্বার 4 সাম অফ n ইভেন, এটা আমাদের অ্যান্সার আসে n ইনটু n প্লাস 1। এই তিনটে জিনিস একটুখানি মনে রেখো। তাহলে দেখো আমাদের এইখানে বলেছে প্রথম 69টা সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে আমরা জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হয় n প্লাস 1/2। তাহলে এখানে আমার চলে গেল 69 প্লাস 1/2 অর্থাৎ 70/2। 70/2 মানে আমার কত চলে গেল 35। ঠিক আছে ভাই, খালি এইটুকু করবে, খালি যতটুকু বলে দেবো ততটুকু করবে, এইখানে এসে প্র্যাকটিস করবে, আর কিছু লাগবে না। এবার এই এভারেজের উপর বেস করে আমরা দুটো আরো এক্সট্রা কনসেপ্ট শিখে রাখি বা দুটো আরো এক্সট্রা জিনিস একটু দেখে রাখি। নাম্বার 1, যদি তোমাকে বলে এভারেজ অফ ফার্স্ট n অড নাম্বারস, তোমার অ্যান্সার চলে যাবে হচ্ছে n। মানে ধরো তোমাকে যদি আজকে বললো যে প্রথম 50টি অড নাম্বারের এভারেজ কত, তুমি অ্যান্সার কি করবে, তুমি বলবে যে আচ্ছা প্রথম n সংখ্যক অড নাম্বার আমায় জানতে চেয়েছে, তাহলে ভাই একটা জিনিস দেখো সেটা হয়ে যায় n। তাহলে 50টা অড নাম্বার যদি জানতে চায় আমার ডাইরেক্ট অ্যান্সার কত লিখে দেবো 50। আমরা ডাইরেক্ট অ্যান্সার কত লিখে দেবো 50। সেম জিনিস যদি আমরা বলি যে অ্যাভারেজ অফ ফার্স্ট n ইভেন,
এগুলো সব শর্ট কোশ্চেন হিসাবে আসে, সেটা আমার কত হবে n+1, সেটা আমার কত হবে n+1। নর্মাল ভাবে যদি তোমাকে বলে প্রথম 50টি ইভেন নাম্বারের অ্যাভারেজ কত, প্রথম 50টি ইভেন নাম্বারের অ্যাভারেজ কত, তুমি সুন্দর করে সুইট কিউট করে বলবে যে আচ্ছা প্রথম 50টি ইভেন নাম্বারের অ্যাভারেজ হবে 50 + 1 = 51। ঠিক আছে। নাম্বার 3, যদি তোমাকে বলে n খানা সংখ্যার গড়, n খানা সংখ্যার গড় 0, যদি তোমাকে বলে দেয় n খানা সংখ্যার গড় 0, তাহলে ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা গ্রেটার দ্যান 0 হবে? আর একটা কোশ্চেন আসে, মিনিমাম কতগুলো সংখ্যা লেস দ্যান 0 হবে? যদি তোমাকে বলে ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা গ্রেটার দ্যান 0 হবে, অ্যান্সার আসে n-1, মিনিমাম কতগুলো সংখ্যা লেস দ্যান 0 হবে, অ্যান্সার আসে 1। যখনই তোমাকে ম্যাক্সিমাম বলে দেবে, এই ম্যাক্সিমাম কথাটা যখনই দেখবে অ্যান্সার চলে আসবে n-1, যখনই মিনিমাম এই কথাটা আসবে অ্যান্সার চলে আসবে 1। অর্থাৎ তোমাকে যদি আজকে আমি বলে দিই যে ভাই 70 খানা সংখ্যার গড় 0, তাহলে ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা গ্রেটার দ্যান 0 এবং মিনিমাম কতগুলো সংখ্যা গ্রেটার দ্যান 0, তাহলে তোমার অ্যান্সার এরকম আসবে যে ভাই ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা গ্রেটার দ্যান 0, 70 - 1 69টা হবে, মিনিমাম কতগুলো সংখ্যা, একটা সংখ্যা। ঠিক আছে। এই তিনটে এক্সট্রা নলেজ একটুখানি মাথায় রেখে দিও। ওকে, শর্ট কোশ্চেন আসে। বেশ, নেক্সট 20, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে টাইপগুলো ম্যাক্সিমাম রিপিট করেছে আমি সেই টাইপগুলো করিয়ে দিচ্ছি। 20 জন পুরুষ একটি কাজ 40 দিনে এবং 40 জন মহিলা 60 দিনে করতে পারে, তাহলে 10 জন মানুষ 20 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে? দেখো, এরকম টাইপের অঙ্ক যখন তোমাকে দেবে না, যে এতজন পুরুষ এতদিনে করে, এতজন মহিলা এতদিনে করে, সবসময় ধরে নেবে যে একটি পুরুষের এফিসিয়েন্সি m আর একটি ওমেনের এফিসিয়েন্সি, একটি ওম্যান হবে w। এটা ধরে কিভাবে করবে আমি দেখাচ্ছি। সবার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের রিমাইন্ড করিয়ে দিই, আশা করি তোমাদের মনে আছে যে টোটাল ওয়ার্ক, এই টোটাল ওয়ার্কটা আমাদের কি আসে ভাই? তোমরা বলবে যে স্যার টোটাল ওয়ার্ক আমার চলে আসে পার্সন ইনটু টাইম, তাই তো ভাই? এটা আশা করি সবার মনে আছে যে টোটাল ওয়ার্ক এটা আমাদের চলে আসে পার্সন ইনটু টাইম, এটা আশা করি সবার মনে আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, কি জিনিস ভালো করে দেখবে, 20 জন পুরুষ একটি কাজ 40 দিনে করে। আচ্ছা ভাই, তাহলে কি আমি বলতে পারি না যে আমার এক্ষেত্রে টোটাল ওয়ার্ক চলে আসছে 20 মেন ইনটু 40, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ঠিক। আচ্ছা ভাই, আমাকে আবার বলেছে 40 জন মহিলা 60 দিনে করতে পারে। 40 জন মহিলা যদি 60 দিনে করতে পারে, আমি কি এখানে বলতে পারি না যে টোটাল ওয়ার্ক আমার চলে আসবে 40 ওমেন ইনটু 60? হ্যাঁ গো ভাই, বলতে পারি না? এই দুটোই তো আমার টোটাল ওয়ার্ক। একটা টোটাল ওয়ার্ক আমার 20m ইনটু 40, আরেকটা টোটাল ওয়ার্ক আমার 40w ইনটু 60, 40w ইনটু 60, রাইট? তাহলে এবার একটা জিনিস তোমরা ভালো করে দেখো, হিসেব মতো তো ভাই এই দুটোই যদি টোটাল ওয়ার্ক হয়, এই দুটোই আমার ইকুয়াল, রাইট? এই দুটো যদি আমার টোটাল ওয়ার্ক হয় ভাই, আমার তো এই দুটো ইকুয়াল হবে, আলাদা তো আর হবে না কিছু। তাহলে দেখো তো, এখান থেকে আমি
খুব সুন্দর করে 40 কেটে দিতে পারি, 20 দিয়ে ডাব্লিউ কেটে দিতে পারি। আমার চলে আসছে m/w ইকুয়াল টু 3/1, অর্থাৎ আমার এম আর ডাব্লিউ মেন এবং ওমেনের মধ্যে একটা মাখো মাখো এফিসিয়েন্সির সম্পর্ক পেয়ে গেলাম, যে মেন এবং ওমেনের এফিসিয়েন্সি চলে গেল 3:1। ভালো কথা। তাহলে আমাকে বলেছে 10 জন পুরুষ ও 20 জন মহিলা কতদিনে করবে। দেখে নিচ্ছি। 10 জন পুরুষ মানে কত? 10 জন পুরুষ মানে আমার এখানে চলে গেল 10m, 20 জন মহিলা মানে 20w। m এর ভ্যালু কত? 3, বসিয়ে দাও। টোটাল এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে আমি দেখে নি। 3 10 30 প্লাস 20, আমার টোটাল এফিসিয়েন্সি চলে গেল 50। অর্থাৎ 10 জন পুরুষ 20 জন মহিলার টোটাল এফিসিয়েন্সি 50। তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে ওরা যদি দিনে কাজটা শেষ করে, তাহলে টোটাল ওয়ার্কটা আমার 50 ইন্টু ডি আসার কথা। টোটাল ওয়ার্কটা আমার 50 ইন্টু ডি আসার কথা। এবার এই টোটাল ওয়ার্কটাকে যে কোনো একটার সাথে ইকুয়েট করে দাও, অ্যান্সার চলে আসবে। যেমন দেখো, তুমি জানো যে 20m ইন্টু 40 এটা আমার টোটাল ওয়ার্ক, সেটা আমি ইকুয়াল টু 50 ইন্টু ডি লিখতে পারি। এম এর ভ্যালু আমার কত? 30, সরি 3, তাহলে 20 ইন্টু 3 মানে 60 ইন্টু 40 বাই 50, সেটা ইকুয়াল টু আমি ডি লিখতে পারি। 0 0 ক্যান্সেল, 5 12 60, তাহলে ডি ইকুয়াল টু চলে গেল 48। তার মানে আমার কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে ভাই? আমার কাজটা শেষ হতে 48 দিন সময় লাগবে। আমার ক্লাসটা শেষ হতে 48 দিন সময় লাগবে। ঠিক আছে? এই টাইপের অঙ্ক যখনই দেবে সব সময় এইভাবে করে নেবে, দেখবে সেট করে অঙ্ক হয়ে গেছে। যখনই এই টাইপের অঙ্ক দেবে ওদের এফিসিয়েন্সির অনুপাতটা খালি বার করে নেবে, এই এফিসিয়েন্সির অনুপাতটা খালি বার করে নেবে। যখনই এফিসিয়েন্সির অনুপাত বের হয়ে যাবে, সেট অঙ্ক হয়ে যাবে, কোনো চাপ। এবার এইরকম অঙ্কের একটা টাইপ 2 আছে। কি সেটা? সেটাকে বলা হয় এন্ড অর প্রবলেম। এন্ড অর প্রবলেম, সেটাই আমাদের কোশ্চেন প্যাটার্ন কি থাকে, আমাদের বলে দেয়া থাকবে যে 10 জন মেন বা 20 জন ওমেন একটি কাজ 60 দিনে করে। তাহলে 30 জন মেন এবং 40 জন ওমেন কত দিনে করবে। একে বলা হয় এন্ড অর প্রবলেম। আমি ক্লাসের পরে দেখিয়ে দিচ্ছি ভাই, পিডিএফটা কি করে পাবে আমি একদম পুরো লাইভ দেখিয়ে দেবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে ভাই, একদম চিন্তা করো না। দেখো, এটাকে বলা হয় এন্ড অর প্রবলেম। এবার এই এন্ড অর প্রবলেমটা আমরা কি করে দেখবো বা কি করে সলভ করব? দেখো, বা মানে হচ্ছে অর এবং মানে হচ্ছে এন্ড। মনে রাখবে এই নাম্বার অফ ডেজ এটা বার করে হচ্ছে এই ফর্মুলা দিয়ে, গিভেন ডে ডিভাইডেড বাই এন্ড বাই অর। given day divided by sum over and by or, given day divided by sum over and by or। তোমরা অনেকে বলবে যে স্যার এর মানেটা কি? দেখো আমি দেখিয়ে দিচ্ছি বা পড়িয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো given day কতটা, তোমাদের এখানে বলে দেওয়া আছে 60 দিনে একটা কাজ করে 60 ডিভাইডেড বাই and by or। তোমরা দেখবে এন্ড এর সাথে কতজন পুরুষ এবং কতজন মহিলা আছে, অর এর সাথে কতজন পুরুষ এবং কতজন মহিলা আছে। ফ্র্যাকশনটা তৈরি হবে কি করে? দেখো, ওপরে আছে এন্ড, নিচে আছে অর, এটাকে বলা হয় সিগমা, এর মানে হচ্ছে যোগ। আমরা করব হচ্ছে এন্ড এর সাথে যতজন মহিলা আছে বা যতজন পুরুষ আছে ডিভাইডেড বাই অর এর সাথে যতজন পুরুষ আছে প্লাস
এন্ড এর সাথে যতজন মহিলা আছে ডিভাইডেড বাই অর এর সাথে যতজন মহিলা আছে। পুরুষের সাথে পুরুষ যাবে, মহিলার সাথে মহিলা যাবে। পুরুষ এবং মহিলাকে একসাথে পাঠাবে না, তাহলে কিন্তু আর যাই হোক কাজ হবে না। এন্ড এর সাথে যে পুরুষটা আছে ডিভাইডেড বাই অর এর সাথে যে পুরুষটা আছে, এন্ড এর সাথে যে মহিলাটা আছে ডিভাইডেড বাই অর এর সাথে যে মহিলাটা আছে। তাহলে এখানে আমাদের চলে গেল 3, এখানে আমাদের চলে গেল 2, তাহলে 60/5, 60/5 মানে 5 12 7, आंसर চলে গেল। ঠিক আছে, এটা মাথায় রেখো। আমরা সবাই ক্লিয়ার করতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি বিভৎস রিপিটেড টাইপ, এই টাইপটা টাইম এন্ড ওয়ার্কের 3টে টাইপে বিভৎস ভাবে রিপিট করছে। নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা। দেখো, এ আর বি একটি কাজ 4 দিনে করতে পারে, বি আর সি একটা কাজ 5 দিনে করতে পারে, এ এবং সি সেটা 10 দিনে করতে পারে। ঠিক আছে, যদি তারা সবাই একসাথে কাজ করে তাহলে কত দিনে করবে? যদি তারা সবাই একসাথে কাজ করে তাহলে তারা কত দিনে করবে? চলো দেখা যাক। এ আর বি কত দিনে করে? 4 দিনে করে। বি আর সি কত দিনে করে গো ভাই? 5 দিনে করে। সি আর এ কত দিনে করে? 10 দিনে করে। লসাগু নাও 20, 4 5 20, 4 5 20, 10 দুগুণে 20। আগের দিনের ক্লাসটা আমি এক্সট্রা করে নিয়ে নেবো ভাই, কোনো চিন্তা করো না। আগের দিনের ক্লাসটা টেকনিক্যাল ইস্যুর জন্য পাওনি, সেটা আমি এক্সট্রা নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি 5, বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি 4, সি আর এর টোটাল এফিসিয়েন্সি 2, তাহলে 4 2 6 5 11 ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর তোমার এফিসিয়েন্সি আমার কত এসে যাচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমার কত চলে আসছে? 11/2। তাহলে 20 ইউনিট কাজ 11/2 এফিসিয়েন্সি নিয়ে করতে কত সময় লাগবে? 40/11। 40/11 মানে কত ভাই? 3 পূর্ণ 7 এর 11। 3 পূর্ণ 7 এর 11। ঠিক আছে, এবার এটার একটা অন্যরকম নিয়ম বলছি। এবার একটা খুব সুইট কিউট নিয়ম বলছি। এই নিয়মটা তো আমরা অনেকদিন ধরে শিখেছি, অনেকদিন ধরে আমিও তোমাদের করিয়েছি। এবার তোমাদের একটা পেইড ব্যাচ প্রসেস বলছি। ঠিক আছে, একদম পুরো সুইট কিউট মেথড। যখনই দেখবে এরকম অঙ্ক দিয়ে দিয়েছে না, এ আর বি এতদিনে করে, বি আর সি এতদিনে করে, সি আর এ এতদিনে করে, এটা ভুলভাল জিনিস যখনই দিয়ে দেবে, ফার্স্ট কাজ কি করবে বলো তো? ধরো আমি একটা ইজি এক্সাম্পল নিয়ে ফার্স্টে করাই, যেটা মুখে মুখে সম্ভব হবে। ধরো এ আর বি 10 দিনে করে, বি আর সি 15 দিনে করে, সি আর এ 20 দিনে করে। তাহলে আমাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে। চল আমরা কিভাবে করবো আমরা একটু ছোট্ট করে দেখি। হ্যাঁ, ফার্স্ট এই যে সংখ্যাগুলো দেয়া থাকবে, ফার্স্ট তুমি এর লসাগু বার করবে। কি বললাম? ফার্স্ট তুমি এর লসাগু বার করবে। তাহলে বন্ধুগণ 10 15 20 লসাগু কত হবে ভাই? সেট করে বলো। 10 15 20 লসাগু কত? কি বাবা বলতে পারছে না? কি বাবা 10 15 20 লসাগু কত? 60। ভেরি গুড। তাহলে 10 15 20 লসাগু আমার চলে গেল 60। লেখো উপরে 60। ঠিক আছে, ইনটু এটাকে 2 করে দেবে, লসাগুর সাথে ইনটু 2 করবে। ঠিক আছে, যে লসাগুটা আসবে তার সাথে ইনটু 2 করবে। এবার দেখো 60/10 6 প্লাস 60/15 4 প্লাস 60/20 3 ইকুয়াল টু কত আসছে? 120/6 4 10, 10 আর 3 13। অ্যান্সার।
অ্যান্সার। বোঝা গেল? কি হলো স্যার? বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, দেখো এবার আমি এই অঙ্কটা দিয়ে বোঝাই। ঠান্ডা মাথায় শোনো, একদম সুইট কিউট, একদম কিউট ভাবে ব্যাপারটা শোনো। দেখো ভাই, এ আর বি একটা কাজ 4 দিনে করে, তাহলে আমি পেয়েছি এ প্লাস বি একটা কাজ 4 দিনে করে, বি প্লাস সি একটা কাজ 5 দিনে করে, সি প্লাস এ একটা কাজ 10 দিনে করে। একদম সুন্দরভাবে শোনো ভাই, 4, 15 এবং 10 এর লসাগু কত? অরিন্দম ভট্টাচার্য, অরিন্দম ভাই আমার, 4, 15, 10 এর লসাগু কত? 4, 15, 10 এর লসাগু কত? সরি 4, 5, 10, সরি 15 না, 4, 5 আর 10 20 চলে গেল। লিখলাম 20, যে লসাগুটা আসবে ইনটু 2 করে দেবে। ফার্স্ট কাজ হবে এটা, যে লসাগুটা আসবে ইনটু 2 করে দেবে। লসাগু ডিভাইডেড বাই প্রথম দিন সংখ্যা, তাহলে 20/4 মানে চলে গেল 5, 20/5 মানে চলে গেল 4, 20/10 মানে চলে গেল 2, 40/11। চলো, কতক্ষণ লাগলো করতে? বোঝাতে পারলাম ভাই আমার? বোঝাতে পারলাম? ক্লিয়ার সকলের? ডান সবার? চলো, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। নেক্সট ইম্পর্টেন্ট টাইপ এটা, অল্টারনেট প্রবলেম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অল্টারনেট প্রবলেম আমি 5টা জায়গায় পেয়েছি অল্টারনেট প্রবলেম। ঠিক আছে, 5টা না 4টে জায়গায় পেয়েছি অল্টারনেট প্রবলেম। দেখো, অল্টারনেট প্রবলেম মানে হচ্ছে অল্টারনেটলি কাজ করছে। মানে ধরো আমাকে যদি বলে দিত যে এরা একসাথে কাজ করছে, ধরো পি একটা কাজ 12 দিনে করে, কিউ একটা কাজ 15 দিনে করে। একসাথে কাজ করা মানে কি? একসাথে কাজ করা মানে হচ্ছে পি করছে 12 দিনে, কিউ করছে 15 দিনে। আমরা খুব সুইট ভাবে এখানে 60 বার করতাম, 5 12 60, 4 15 60, একসাথে কাজ করছে তো, মানে টোটাল এফিসিয়েন্সি 9, তাহলে আমরা বলতাম 60/9, আমাদের অ্যান্সার চলে আসতো। বাট ফার্স্ট দিনের ক্লাসটা আমি এক্সট্রা করে নিয়ে নেবো ভাই, চিন্তা করো না, ঠিক আছে? বাট অল্টারনেট কাজ করা মানে কি? অল্টারনেট কাজ করা মানে একজন কাজ করে চলে যাচ্ছে, তারপর আরেকজন কাজ করতে আসছে, তাই তো? একজন কাজ করে চলে যাচ্ছে, তারপর আরেকজন কাজ করতে আসছে। তাহলে এবার একটা জিনিস দেখো, কি জিনিস দেখো, ধরো আমার এখানে আছে এ, ধরো এটা এ লিখতাম না, আমি এটা এরকম ভাবে লিখছি। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে এন্ড সো অন, এভাবে চলবে। তাহলে দেখো তো ভাই, প্রথম দিন এসে পি কাজ করলো, পি দিয়ে স্টার্ট করেছে তো, পি দিয়ে কাজ শুরু করে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম দিন যদি পি কাজ করে, পি এর এফিসিয়েন্সি তো 5, তাহলে এ 5 ইউনিট কাজ করলো। সেকেন্ড জোন যদি কিউ কাজ করে, কিউ এর এফিসিয়েন্সি 4, তাহলে 4 কাজ করলো। এর পরের জন যদি পি কাজ করে, পি এর এফিসিয়েন্সি 5 করলো। এরপরে কিউ এলো, কিউ এর এফিসিয়েন্সি 4, এ 4 করলো। তাহলে দেখো, আগে যে কাজটা আমার একদিনে হচ্ছিল, এখন সেই কাজটাই আমার 2 দিনে হচ্ছে, তাই না? দেখো 9 ইউনিট করেই কাজ হচ্ছে, খালি আগেই 9 ইউনিট কাজ একসাথে করলে একদিনে হচ্ছিল, এইবার আমার এই 9 ইউনিট কাজ কত দিনে হচ্ছে? প্রত্যেক 2 দিনে হচ্ছে, 2 ডেজ। ঠিক ঠিক এইবার একটা জিনিস দেখো, এক্সামের সময় কে বলেছে ক্যালকুলেশন করার সময় পাবে না? এই ভুলভাল কনসেপ্ট গুলো কে বলে? সব সময় পাবে। 40টা অঙ্ক 45 মিনিট, তার মধ্যে 20টা রিজনিং থাকবে, 20টা অঙ্ক থাকবে, অনেক সময় ক্যালকুলেশন করার। এই যে ভুলভাল থিওরি যারা বলে তাদের সাথে একদম, তাদের সাথে সম্পর্ক সব ছেদ করে দাও, ভুলভাল কথা এগুলো, অনেক সময় থাকে। এইবার একটা জিনিস ভালো করে দেখো, অল্টারনেট প্রবলেমের মেন ফান্ডাটা আমি এখন লিখছি।
অল্টারনেট প্রবলেমের মেন ফান্ডাটা আমি এখন লিখছি কি, টোটাল এফিসিয়েন্সির সাথে এমন সংখ্যা গুণ করব, যাতে টোটাল ওয়ার্কের কাছাকাছি বাট ছোট আসে, স্যার কি বললেন একটুখানি বোঝান। দেখো আমি বলছি আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম দুদিনে টোটাল কাজ করছে হচ্ছে কত ইউনিট, দুদিনে ওরা টোটাল কাজ করছে হচ্ছে 9 ইউনিট, রাইট। এবার আমি বলছি টোটাল এফিসিয়েন্সি তো এটা 9 ইউনিট, তো এই টোটাল এফিসিয়েন্সির সাথে আমি এমন একটা সংখ্যা গুণ করব যেটা টোটাল ওয়ার্কের কাছাকাছি বাট ছোট। টোটাল ওয়ার্ককে এক্সিট করে গেলে হবে না, টোটাল ওয়ার্কের কাছাকাছি বাট ছোট। তাহলে কি গুণ করতে পারি গো, তাহলে আমি কি গুণ করতে পারি? হ্যাঁ ভাই, আমার টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 9, এর সাথে এমন একটা জিনিস গুণ করতে হবে যাতে টোটাল ওয়ার্কের কাছাকাছি বা ছোট হয়। তাহলে আমরা গুণ করতে পারি হচ্ছে 6 নং 54। তাহলে 9 ইউনিট কাজ যদি দুদিনে করে তাহলে নিশ্চয়ই 12 দিনে ও 54 ইউনিট কাজ করবে। পাতি আমরা দুদিকে 6 গুণ করে দিলাম, 12 দিনে ও 54 ইউনিট কাজ করবে। তোমরা বলবে হ্যাঁ স্যার 12 দিনে তো ও 54 ইউনিট কাজ করবে। আমি বললাম কোয়েল টোটাল এফিসিয়েন্সির সাথে, দেখো আমার টোটাল এফিসিয়েন্সি বেরিয়েছে হচ্ছে 9, তাই তো ভাই? টোটাল এফিসিয়েন্সির সাথে এমন একটা সংখ্যা গুণ করব যেটা টোটাল ওয়ার্কের কাছাকাছি আসে বাট ছোট হয়, টোটাল ওয়ার্কের কাছাকাছি আসে বাট ছোট হয়। দেখো আমার এখানে টোটাল ওয়ার্ক 60, টোটাল এফিসিয়েন্সি 9, তাহলে আমি এমন সংখ্যা গুণ করব 9 এর সাথে যেটা গুণ করলে 60 এর কাছাকাছি আসবে বাট ছোট হবে। তাহলে আমার এখানে কি আসছে 6 নং 54, আমরা জানি 7 নং 63 হয়ে যায়। তাহলে ও যদি 9 ইউনিট কাজ দুদিনে করে তাহলে 54 ইউনিট কাজ কত দিনে করবে? 12 দিনে করবে। কোয়েল এই অবধি বোঝা গেল? এই অবধি বোঝা গেল? ঠিক আছে, তাহলে ও 12 দিনে করছে 54 ইউনিট কাজ। আচ্ছা ভাই আমাদের টোটাল ওয়ার্ক কতটা? টোটাল ওয়ার্ক তো আমার 60 ইউনিট, তাই না? টোটাল ওয়ার্ক আমার 60 ইউনিট। এইবার করতে হবে আমাদের ম্যানুয়াল, হ্যাঁ একদম দুদিকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, একদম ঠিক। এবার করতে হবে আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন। দেখো ও 12 দিনে করছে 54 ইউনিট। দেখো তো ভাই প্রত্যেকটা বিজোড় সংখ্যক দিন শেষ হচ্ছে, এই বিজোড় সংখ্যক দিনে কে কাজ করছে? বিজোড় সংখ্যক দিনে পি কাজ করছে, রাইট? বিজোড় সংখ্যক দিনে পি কাজ করছে, প্রত্যেকটা জোড় সংখ্যক দিনে কিউ কাজ করছে, ঠিক? বিজোড় সংখ্যক দিনে পি কাজ করছে, জোড় সংখ্যক দিনে কিউ কাজ করছে। 12 হচ্ছে একটা জোড় দিন, একটা ইভেন্ট নাম্বার, জোড় সংখ্যা। তাহলে এই যে 12তম দিনে কে কাজ করবে গো? প্রত্যেক জোড় সংখ্যার দিনে তো কিউ কাজ করছে, তাহলে এই যে 12তম দিন 12th ডে, এই দিন কে কাজ করবে? তোমরা বলবে স্যার 12th ডে, 12 মানে হচ্ছে ইভেন, তার মানে কোয়েল কে কাজ করছে ভাই? কিউ কাজ করে চলে যাবে না? তাহলে কিউ যদি কাজ করে চলে যায় এরপর আছে কে? পি কাজ করতে আসবে না? 13তম দিনে 13th ডেতে কে কাজ করতে আসবে? পি কাজ করবে না? এবং পি একদিনে কতটা কাজ করে? 5 ইউনিট কাজ করে একদিনে। তাহলে ও 13তম ডেতে একদিনে 5 ইউনিট কাজ করে যাবে। অর্থাৎ যখন 13তম দিন শেষ হবে, 13টা দিন যখন শেষ হবে
টোটাল 59 ইউনিট কাজ হবে, এখনো বাকি আছে 1 ইউনিট কাজ। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে কিউ 4 ইউনিট কাজ করে একদিনে। 4 ইউনিট কাজ যদি একদিনে করে, এবারে আবার ইভেন্ট ডে মানে কিউ কাজ করতে আসছে, কিউ 1 ইউনিট কাজ কত দিনে করবে? 1 এর 4 দিনে করবে। তাহলে এর পরের 1 এর 4 দিন অর্থাৎ 14তম দিনে বাকি 1 ইউনিট কাজ কে করবে? কিউ করে বেরিয়ে চলে যাবে। তার মানে পুরো কাজটা আমার শেষ হচ্ছে কত দিনে? পুরো কাজটা আমার শেষ হচ্ছে 13 পূর্ণ 1 এর 4 দিনে। এখানে অ্যান্সার নেই নাকি? হাউ ইট উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? 12 না, এটা 13 পূর্ণ 1 এর 4 দিন হবে। ঠিক আছে, 13 পূর্ণ 1 এর 4 দিন। ঠিক আছে, 1 এর 4টা কি করে হলো আমি বলে দিচ্ছি, একদম বলে দিচ্ছি, কোনো চিন্তা করো না। দেখো ভাই, 13টা দিন কেটে গেছে, এবার 14তম দিনে এসে কে কাজ করবে? কিউ কাজ করবে ভাই। 14তম দিনে এসে কে কাজ করবে? কিউ কাজ করবে না? তাহলে 14তম দিনে এসে যদি কিউ কাজ করে, কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 4, কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 4, অর্থাৎ কিউ 4 ইউনিট কাজ একদিনে করে। কিউ 4 ইউনিট কাজ একদিনে করে। তাহলে 4 ইউনিট কাজ যদি ও একদিনে করে, বাকি আছে আর 1 ইউনিট কাজ। 1 ইউনিট কাজও কত দিনে করবে? 1 এর 4 দিনে করবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। তাহলে এইটা জাস্ট এই টাইপটা মাথায় রেখো। এইবার 12টা ক্লাস আছে না, পেন ঠিক আছে। চল এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিই পিডিএফটা কোত্থেকে পাবে। আমরা নেক্সট দিন এই জিনিসগুলো করব, আরো অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে, আমরা নেক্সট দিন সেটা করব। আর যে ক্লাসটা মিস হয়ে গেছে কোনো রকম চিন্তা করবে না, মিস ক্লাসটা আমি একদম লাস্টে করে নেব। মিসড ক্লাসটা সেপ্টেম্বরে আমি করে নেব। দেখো আমি তোমাদের পিডিএফটা আপলোড করছি, আগে সেটা আগে দেখে নাও।